আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন আশা করি। তবে আপনাদের দোয়া আর আল্লাহর দয়া, আমিও আপনাদের দোয়া ও আল্লাহর দয়ায় ভালো আছি। আজকে ফ্রিতে আপনাদেরকে আমি এই আমল দিচ্ছি, তাই আপনারা কিছুই মনে করেন না। মানুষ সুখ আছে কিন্তু মানুষের ভিতরে শান্তি নাই, এটা আমি বলে আসি আপনাদেরকে। মানুষের সুখ আছে খাবার দাবার, খরচা করার, কোন কোন জায়গায় খরচা করতে হবে, কী করতে হবে, এই সম্বন্ধে আমাদের অ্যাভেলেবেল। বিদেশে ছেলে আছে, টাকা পাঠাচ্ছে, বাপ ইয়াস করছে, মা বহেন ইয়াস করছে, কিন্তু শান্তি নাই। কেউ ভুগছে বান্দিশ নিয়ে, কেউ ভুগছে জাদুর ব্যাপার নিয়ে, কেউ ভুগছে রোগ শোক নিয়ে, কেউ ভুগছে প্রতিবেশীর অত্যাচারের জন্য, কেউ ভুগছে জমি জায়গা নিয়ে, কেউ ভুগছে ছেলে মেয়ের বিয়ে হয় না, কেউ প্রস্তাব আনে না। মানে বিভিন্ন রকমের সমস্যায় মানুষ ভুক্তভোগী আছে। এই ভুক্তভোগী হওয়ার কিছু কারণ আছে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আমার উম্মত হালাক হবে না, আমার উম্মত আমার উম্মতের একটা চুল পর্যন্ত কেউ বাঁকা করতে পারবে না, যদি আমার উম্মত আহলে বায়াতকে আর আল্লাহর কোরআনকে ধরে রাখে, কেউ কিছু করতে পারবে না। কিন্তু আজকে আমরা কোরআন আর আহলে বায়াত এবং নবীর সুন্নাত থেকে বহু দূরে আছি। তো যাই হোক, এটা হচ্ছে সাদকা, ইলিম দেওয়া হয়েছে সাদকা। যদি কেউ উপকৃত হন, যার কাজে লাগবে, ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে ভালোভাবে বুঝবেন, বোঝার পরে কাজ করবেন। ইনশাল্লাহ আমি যে কাজটা দিব, সে কাজটা যদি আপনার একিন বিশ্বাস থাকে আর একিনের সাথে করেন, তো আপনি কাজ সাথে সাথে দেখতে পাবেন, কাজটা সাথে সাথে দেখতে পাবেন। চেহেলে কাপের কাজ হাজার হাজার কাজ আছে। তো আপনার যেটা বলছিলাম, যে কেউ ছেড়ে বাড়িতে মেয়ে আছে, দু একটা সন্তান হয়েছে, তারপরে তাকে আর নিয়ে যায় না, সে আরেকজন মেয়ের পেছনে ঘুরছে, তার পেছনে টাকা খরচ করছে, কিন্তু নিজের ছেলে মেয়ের পেছনে টাকা পাঠায় না। তাহলে তার বাপ মার ঘুম হারাম হবে কি হবে না? আপনারাই জবাব দেন। এর সমস্যার সমাধান কোথায় হবে? আপনি কেস করবেন, কেস করে কি সমাধান করবেন? ও টাকা ইনকাম করবে, আপনাকে খানে পোশাক দেবে, কিন্তু তাদের যে শান্তি, তাদের যে মানে অ্যাডজাস্ট, সেটা আপনি কোত্থেকে আনবেন? এর সমাধান একমাত্র আল্লাহর কোরআন দিয়েছে, আল্লাহর ওলিগণ দিয়েছেন। যে সমাধান নসল বাই নসল চলে আসছে, সিলসিলা বাই সিলসিলা চলে আসছে। আজকে কিছু লোক বলে থাকে যে তাবিজ পড়া শিরিক, বেদাত, তমুক তমুক। এরা কি জানেন? একটা বাল্ব দেখেছেন, কারেন্টের বাল্ব, ও যদি ফিউজ উড়ে যায় তো দেখতে কিন্তু যার ফিউজ উড়েনি সে আর ওই বলে একই রকম, কিন্তু ওকে ভরেন হোল্ডারে ও জ্বলবে না, আর যেটা ভালো সেটা কিন্তু জ্বলবে। তো যাদের সিলসিলা বাই সিলসিলা নাসাল আছে, হ্যাঁ তরিকার মধ্যে আছে, তারা যেটা দিবে সেটাই কাজ করবে। আর যাদের নাসাল কাটা, যাদের ফিউজুরা, এরা গোটা কোরআন শরীফ পড়ে যদি ফুদাই তবুও কাজ হবে না। আর এ মানুষকে অশান্তি করার একটা হাতিয়ার আছে, সেটা হচ্ছে জাদু। 33 কোটি জাদু, বান, বান্দিশ, নজর, টোটকা, এই থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে আল কোরআন এবং অলি আউলিয়াদের দোয়া। এবং যারা আল্লাহর অলি, জিনার আল্লাহর সাথে নিসবাত করে আল্লাহর মহব্বতে, আল্লাহর প্রেমাসক্ত হয়েছেন, তাদের জবান দিয়ে যেটা বাহির হয়েছে, মুখের তাসির আল্লাহ দান করেছেন, শক্তি আল্লাহ দিয়েছেন, যেটা পড়েছেন
সেটা দোয়ায়ে আলবি। তো যাই হোক, আজকে আপনাদের সম্মুখে বেশ লম্বা চওড়া হচ্ছে। এইসব যে ভুক্তভোগী, তাহলে এই থেকে পরিত্রাণ কী করে পাবেন? আসুন আপনাদেরকে সেটা বলে দেয়। তার আগে একটা কথা রিকোয়েস্ট, যদি আপনাকে ভিডিওটা ভালো লাগে এবং কাজ যদি করেন আর ভালো লাগে, তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বন্ধুদের কাছে পৌঁছিয়ে দিবেন। কে যেন আপনার শেয়ার করাতে যদি আপনার কোনো বন্ধু বা কোনো মানুষ এই বিপদের মধ্যে আছে, তাহলে তারও কাজ হয়ে যাবে, তো আপনিও নেকি পেতে থাকবেন। আজকে নেকি কোথায় হবে আমরা জানি না, কিন্তু আপনারা সেটাও পেতে থাকবেন। এর তরিকা শুনেন, কাজ তো শুনলেন, এক দুটো তরিকা দেব। সমস্ত কাজের যে কথা বললাম, মানে যে অশান্তিতে ভুগছে যেসব বিষয় নিয়ে, তাতে বান্দিশের দিয়েছি। এবার আপনাদেরকে দিচ্ছি যে কিছু ভাইয়ের রিকোয়েস্টের জন্য, যে মেয়ে আমাদের বাড়িতে আছে, দু একটা ছেলের মা হয়ে, কিন্তু তাদেরকে নিয়ে যায় না, কোনো জাদুঘর তাদেরকে ছাড়িয়ে দিয়েছে, বা কোনো মেয়ে তাদের ইনকাম দেখে তাদের প্রেমে পাগল হয়ে গিয়েছে, আমার মেয়েকে আর নিয়ে যায় না। তো হুজুর কিছু থাকলে দিবেন। তো আসেন, এই চেহেল কাপ আমার গাউসে পাকের পবিত্র জবান দিয়ে উৎপন্ন হয়েছিল। আর আশার এত আর শক্তি এত যে গাউসে পাক জবানে যেটা বলতেন সেটা হয়ে যেত। আল্লাহ সে পাওয়ার দিয়েছিলেন। তো চেহেল কাপ যদি আপনি সেইভাবে কাজে লাগান, রবিবারের দিন বা শুক্রবারের দিন বা সোমবারের দিন একটা কবুতর কিনে নিয়ে আসেন। আগে কবুতরটা আনবেন, দিয়ে তাকে জবাই করবেন, মাংসটা আপনারা খেয়ে নেবেন। ও মাংসটা ফেলে দিয়েন না, যেটা খেতে হয় না। জি, ওর খুনের দ্বারাই, ওই রক্তর দ্বারাই আপনারা চেহেল কাপটাকে লিখবেন। লিখার পরে আলা হুব্বে ফালানা বিন ফালানা, মোহাব্বতে আলা কালবে ফালানা বিন ফালানা, এটা লেখেন। হাজির সুদ জামাই যদি বহু দূরে থাকে, দুবাই আছে, সৌদিতে আছে, অন্য কোনো দেশে আছে, দেখবেন যখনই আপনি পুঁতে দিবেন তার বাড়িতে, তার সীমানায়, যদি সেটা না হয় তাহলে কবরস্থানে পুঁতে দেন, না তো তিন মোহনী রাস্তায় পুঁতে দেন। 7 দিন পার হবে না, তার মনের মধ্যে একটা আগুন ধরে নেবে। তার যে পূর্বেকার যে স্ত্রী, যে তার ছেলে মেয়ে আছে, তার স্ত্রী আছে, তার দিকে সে ছুটার জন্য, আসার জন্য ছটপট করতে লাগবে, যেমন পিঞ্জরার মধ্যে পাখি ছটপট করে। কাজটা করে দেখেন না। এটা বক্তৃতা দিয়ে না, ইউটিউবে ভিডিও চালার জন্য দিয়ে না, আপনাদের উপকারে লাগার জন্য। যদি একটা কাজ করেন, কাজ পেয়ে যান, তো দোয়া দিবেন। তো ওইটাকে লিখে তার কোনো জায়গায় বা কবরস্থানে যে কোনো এক জায়গায় আপনি পুঁতে দেন। পুঁতে দেওয়ার পর আপনি দেখেন যে আপনার যেটা হারানো জীবন আপনার মেয়ের, সেটা আবার ফিরে পাবে, আবার সম্পর্ক তাদের চলে আসবে। তাহলে এই থেকে আর কি পাবেন পরিত্রাণ? একটা ডাক্তার, আপনার শরীরে অসুখ হয়েছে, সেই ডাক্তার অসুখের আপনার 5, 10, 20, 1 লাখ টাকা নিচ্ছে, তবুও গ্যারেন্টি দিতে পারে না। কিন্তু এ দুয়ার গ্যারেন্টি আছে, কিন্তু গ্যারেন্টি দেওয়াটা শয়তানের কাজ। গ্যারেন্টি নয়, আল্লাহর উপরে ভরসা করে গ্যারেন্টি দিচ্ছি কাজটা হবে, আপনি করে দেখেন। আরেকটা, যদি আপনার ছেলে পালিয়ে যায়, আপনার স্ত্রী পালিয়ে যায়, আপনার মেয়ে কোথাও পালিয়ে যায়, আপনার চাকর নকর পালিয়ে যায়, তাহলে কি করবেন? রেশমি কাপড়ে এইটাকে পরে, রেশমি কাপড়ের উপরে চেহেল কাপ শরীফ লিখিয়া, রেশমি কাপড় নিয়ে এসে চেহেল কাপ শরীফকে লিখবেন, তার উপরে যে কোনো কালি দিয়ে বা জাফরান মিস্ক আম্বার দিয়ে হাসতে ধারণ করবে, হাসতে ধারণ করবেন। দেখবেন 15 দিনের মাথায় যেখানে থাক আপনার বাড়িতে এসে উপস্থিত হয়ে যাবে। আপনার বাড়িতে এসে উপস্থিত হয়ে যাবে। না হলে আমাকে ফোন করে বলবেন, স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে, যে কই আপনি বলেছিলেন কার্ডটা হলো না। হক যেখানে পৌঁছবে, মিথ্যা সেখানে মিটে যাবে। প্রকৃত যদি হক হতে পারেন, ইনশাআল্লাহ আজিজ, নাজায়েজ কাজে এসব কাজ কর্ম ব্যবহার করবেন না। হ্যাঁ, নাহলে নিজের ক্ষতি হতে পারে। জায়েজ কাজে করবেন, নেকিও পাবেন,
সংসারে সুখ আসবে এবং দুনিয়ার মধ্যে আপনার জন্য সবাই দোয়া করতে থাকবে। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পরে ভিডিও যেন আবার আপনি নোটিফিকেশান পেতে থাকেন। এই জন্য একটা লাইক দিয়ে যাবেন ফ্রিতে। ভাই একটা লাইক দিলে আমাদের মনের মধ্যে আরও কিছু আমল দেওয়ার উৎস বাড়বে এবং জাগবে। তাই যাই হোক, চেহেল কাপ সম্বন্ধে দিয়ে দেব আবার আপনাদেরকে সামনে ভিডিওতে। অনেক কিছু আল্লাহর রহমতে আছে যেটা পরীক্ষিত, সাথে সাথে দেখতে পাবেন, এমন কিছু কাজ আছে সাথে সাথে দেখতে পাবেন। তো যাই হোক, আমি এখান থেকে বিদায় হলাম আপনাদের কাছ থেকে। দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদেরকে সুখে এবং ভালো যেন রাখে, সমস্ত বিপদ আপদ থেকে, সমস্ত ফাঁড়া থেকে। আসসালামু আলাইকুম।